ব্রিটেনের প্রধানমন্ত্রীর এই বাসভবনটিকে বলা হয় পৃথিবীর অন্যতম ক্ষমতাধরের ঠিকানা, কিন্তু গত 10 বছরে এই স্থানটি যেন অভিশপ্ত হয়ে উঠেছে। কারণ মাত্র এক দশকে এক বা দুইজন নয়, একে একে বিদায় নিয়েছেন 6 জন প্রধানমন্ত্রী। যেখানে ব্রিটেনের ইতিহাসে একসময় 37 বছর কেটে গেছে মাত্র 5 জন শাসকে, সেখানে ব্রেক্সিটের পর মাত্র 10 বছরে চলে গেছে 6টি সরকার। সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কিয়ার স্টারমারও নিজের পদত্যাগের ঘোষণা দিয়েছেন। কিন্তু কেন এই অস্থিরতা? কিভাবে একের পর এক প্রধানমন্ত্রীর পতন হচ্ছে? এই রাজনৈতিক অস্থিরতার সূত্রপাত হয় 2016 সালে ব্রেক্সিট গণভোটের হাত ধরে। ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার এই রায় ওলটপালট করে দেয় ডাউনিং স্ট্রিটের সমীকরণ। প্রথম ধাক্কাটি আসে 2016 সালের 13 জুলাই। ব্রেক্সিট গণভোটে নিজের পরাজয় মেনে নিয়ে পদত্যাগ করেন তৎকালীন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। ব্রেক্সিট গণভোটে ভোটাররা ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার পক্ষে রায় দেন। গণভোটের ফল প্রকাশের পরদিনই ক্যামেরন ঘোষণা দেন, নতুন রাজনৈতিক বাস্তবতায় দেশের জন্য নতুন নেতৃত্ব প্রয়োজন। ক্যামেরনের পর হাল ধরেন যুক্তরাজ্যের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী থেরেসা মে। কিন্তু ব্রেক্সিট বাস্তবায়নের জন্য ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে করা থেরেসা চুক্তি 3 বার যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রত্যাখ্যাত হয়। দলীয় বিদ্রোহ, রাজনৈতিক অচলাবস্থায় এবং ক্রমবর্ধমান চাপের মুখে শেষ পর্যন্ত তাকে বিদায় নিতে হয়। তিনি দায়িত্ব পালন করেন 3 বছর 11 দিন। এরপর আসেন ডাউনিং স্ট্রিটের সবচেয়ে আলোচিত ও বিতর্কিত মুখ বরিস জনসন। ব্রেক্সিট সফল করা এবং নির্বাচনে ভূমিধস জয় তাকে তুমুল জনপ্রিয় করে তোলে। কোভিড লকডাউনের সময় ডাউনিং স্ট্রিটে পার্টি আয়োজন নিয়ে পার্টিগেট কেলেঙ্কারি, একের পর এক মন্ত্রীর পদত্যাগ এবং নিজ দলের পার্লামেন্ট সদস্যদের আস্থা হারানোর ফলে শেষ পর্যন্ত তাকে পদত্যাগ করতে হয়। 2022 সালের 6 সেপ্টেম্বর দায়িত্ব ছাড়ার আগ পর্যন্ত তিনি 3 বছর 1 মাস 13 দিন ক্ষমতায় ছিলেন। বরিস জনসনের পর 2022 সালে ক্ষমতায় আসে লিজ ট্রাস। তার বিতর্কিত মিনি বাজেট বা অর্থনৈতিক পরিকল্পনার কারণে পাউন্ডের মূল্য রেকর্ড হারে পড়ে যায়। ফলে দলের সমর্থন হারিয়ে মাত্র 49 দিনেই পদত্যাগ করতে বাধ্য হন ইতিহাসের সবচেয়ে স্বল্পস্থায়ী এই প্রধানমন্ত্রী। লিজ ট্রাসের পর ওই একই বছর ব্রিটেনের প্রথম ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী হন ঋষি সুনাক। অর্থনীতি স্থিতিশীল করার চেষ্টা করলেও মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি আর 2024 সালের সাধারণ নির্বাচনে কনজারভেটিভ পার্টির ঐতিহাসিক পরাজয় তার বিদায় ঘণ্টা বাজিয়ে দেয়। তিনি দায়িত্বে ছিলেন 1 বছর 8 মাস 10 দিন। টানা 14 বছর পর কনজারভেটিভদের হটিয়ে 2024 সালের 5 জুলাই লেবার পার্টির কিয়ার স্টারমার ক্ষমতায় আসেন। সম্প্রতি স্থানীয় সরকার নির্বাচনে হতাশাজনক ফলাফল, জীবনযাত্রার ব্যয় সংকট, সরকারের জনপ্রিয়তা হ্রাস এবং দলীয় অসন্তোষ তার অবস্থানকে দুর্বল করে দেয়। ফলে সবশেষ তিনিও পদত্যাগের ঘোষণা দিলেন। কিয়ার স্টারমারের বিদায়ের পর যুক্তরাজ্য এখন 1 দশকের মধ্যে তাদের 7ম প্রধানমন্ত্রীর অপেক্ষায়। সম্ভাব্য উত্তরসূরি হিসেবে অ্যান্ডি বার্নহামের নাম সবচেয়ে বেশি শোনা যাচ্ছে। কিন্তু ক্ষমতায় যেই আসুক না কেন, ব্রিটেনের এই অস্থির রাজনীতিতে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারেন কিনা সেটাই এখন দেখার বিষয়।